আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এসএসসি আইসিটি এর চতুর্থ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে তোমার প্রতি বছরের টেবিল থেকে কোশ্চেন থেকে তুমি তোমার যদি বিগত সালের কোশ্চেনগুলো একটু দেখো, তাহলে দেখবো যে প্রতি বছর টেবিল থেকে কোনো না কোনো কোশ্চেন থাকে আর কি। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টেবিল দেখতে যাচ্ছি এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছিল আদম যে ক্যান্টনমেন্ট কলেজ থেকে কলেজে এসেছিল তোমাদের টেস্টে। এই কোশ্চেনে আমরা নতুন কিছু দেখবো, সেটা হচ্ছে দেখো এই টেবিলের নীল রং করা। আমরা টেবিলে কি এর আগে কখনো নীল রং করেছি? আমার মনে হয় না। তো আমরা দেখবো যে কিভাবে একটা টেবিলে নীল রং করা যায়। এবং আরেকটা কথা বলছে, এই যে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় তুমি কিভাবে একটা ছবি যুক্ত করবা সেটা আমরা ঘ নম্বরে দেখবো। এবং ঘ নম্বরে যেটা বলছে, এই টেবিলে যারা রোতে আছে তাদেরকে কলামে নিয়ে আসবা। দেখো রোটাকে কলামে নিয়ে যাবা এবং কলামগুলোকে রোতে নিয়ে গেলে নতুন যে টেবিল হবে তার কোড লেখো। অথবা তোমার কোশ্চেনে মনে এরকম ছিল যে রোগুলাকে কলামে এবং কলামগুলোকে রোতে নিয়ে যাওয়ার কোড লেখো। তাহলে আমরা এই দুটো জিনিস আমরা এখানে দেখবো। আগে গটা দেখি। গতে এসেছিল এই ফাঁকা জায়গায় এটা একটা টেবিলে একটা কিভাবে ছবি যুক্ত করা যায় সেটা দেখবো। এবং ঘতে এসেছিল এই টেবিলটাকে নীল রং করা। তাহলে আমরা দুটো জিনিসই দেখবো। তাহলে দেখো আমরা গটা কি করবো, যেহেতু এটা একটা টেবিল যেহেতু আমাকে HTML দিয়ে লিখবো, তাহলে HTML এর সিনট্যাক্সটা আমরা লিখবো। সেটা হচ্ছে কি দিয়ে লিখতে শুরু করবো হচ্ছে HTML দিয়ে। আচ্ছা, আমরা শেষ করবো কি দ্বারা? /HTML দিয়ে, তাই না? তাহলে আমি শেষ করলাম এটা /HTML দিয়ে। তারপর আমরা কি লিখবো, সেটা হচ্ছে যেহেতু এখানে হেডের কোনো ব্যাপার নাই, তাহলে আমরা হেড নিলাম না, ডাইরেক্ট বডি দ্বারা শুরু করলাম। দেন স্ল্যাশ দিয়ে কি দিব, সেটা হচ্ছে বডি। ওকে, দেন তারপর আমরা এখানে কি করব, দেখো যেহেতু এটা একটা টেবিল, তাহলে আমরা টেবিল ট্যাগ নিয়ে নিব। টেবিল দিয়ে যেহেতু টেবিল শুধু সেটা একটা বর্ডার দেওয়া আছে, তাহলে আমি টেবিল তা বর্ডার ইকুয়াল দিয়ে কত দিব, 1। ডিফল্ট ভ্যালু হচ্ছে 1। তাহলে টেবিল বর্ডার ইকুয়াল হচ্ছে কত দিব, সেটা হচ্ছে 1। ওকে, আচ্ছা, টেবিল বর্ডার 1 দিলাম। দেন এবার আমরা কি দিব, TR। তারপর টেবিলের রো, এই টেবিলের সাথে একটাই রো আছে। আচ্ছা, এই যে আমরা টেবিল শুরু করেছিলাম না, দেন স্ল্যাশ দিয়ে আমরা কি লিখবো, এই যে টেবিল শেষ করব। ওকে, তাহলে এবার চলো, এই টেবিলে একটা কাজ আছে, আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে এই পুরো টেবিলটাকে তোমাকে নীল রং করতে বলছে। তাহলে আমরা একটা কাজ করি, তোমাকে এইখানে এটা শেষ করার আগে তোমাকে লিখে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। আমি এখানে যদি ধরবে না, আমি একটু জায়গা এদিক থেকে লিখতেছি, সেটা লিখে দিবা ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এভাবে লিখলে হবে না, আমাকে কি করতে হবে, সামনে স্টাইল লিখতে হবে, STYLE স্টাইল ইকুয়াল। দেন হচ্ছে এখানে ডাবল কোটেশন দিবা। তাহলে এখানে যে ব্যাপারটা হলো, আমাদের পুরো টেবিলটা, আমরা টেবিলটাকে কি করেছি, বর্ডার দেওয়ার পর এইখানে তুমি কি স্পেস দিবা, স্পেস দিয়ে লিখে দিবা স্টাইল ইকুয়াল, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। যেহেতু আমরা দিতে যাচ্ছি, তাহলে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এখানে দিবা হচ্ছে কি, ক্লোন দিবা। কোন কালার দিতে বলছে তোমাকে, ব্লু। তাহলে আমরা ব্লু দিয়ে দিলাম। এই যে টিডির যে অ্যাঙ্গেলটা আছে এখানে শুরু করেছিল, এই অ্যাঙ্গেলটা এখানে শেষ করলাম। তার মানে টিডি না, এটা হচ্ছে টেবিলের। তাহলে এখান থেকে টেবিলের ওপেনিং ট্যাগ, আর ওপেনিং না, ওপেনিং ট্যাগের হচ্ছে অ্যাঙ্গেল, লেস দেন অ্যাঙ্গেলটা অর্থাৎ এরকম ছিল না, এই যে এরকম। তাহলে আমরা এই যে এইটা এখানে আছে, যখন ওর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া শেষ, কোটেশন শেষ করে দিয়ে আমরা এটা দিব আর কি। তাহলে আমরা এই টেবিলে ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করে ফেললাম, তাই তো? এবার আমরা যেটা করব, এই টেবিলের যদি TR আছে, আমরা TR নিলাম। এখন এই রোতে যেটা করব সেটা দেখো, একটাই মাত্র রো, আর ইমেজ যেহেতু একটা ডাটা, ইমেজকে আমরা TD নিতে পারি। আচ্ছা, TDতে কোনো স্প্যানিং বা কোনো কিছু নাই, দিলাম না। তাহলে এবার কি আছে, এই টেবিলে ইমেজ যুক্ত করব। তাহলে আমরা ইমেজ যুক্ত করি কিভাবে, এই যে IMG, তারপর হচ্ছে কি SRC। তোমার কোশ্চেনে ইমেজের আসলে কোনো ইয়া ছিল না, তোমার হচ্ছে SRC বা সোর্স দেওয়া ছিল না, জাস্ট বলছো যে ইমেজ যুক্ত করা। আমরা ধরে নিলাম যে ইমেজের নাম হচ্ছে কি image.jpg। তাহলে এখানে লিখে দেই image.jpg। তাহলে এখানে আমরা ইমেজ শেষ করব। এই TDটা এখানে তুমি শেষ করতে পারো, অথবা যদি কোনো জায়গা না হয় তাহলে এখানে নিচে এসে তুমি স্ল্যাশ দিয়ে কি করবা, TD শেষ করবা। এখন তুমি চাইলে ইমেজে আরো অনেক কিছু যুক্ত করতে পারো। সাধারণত ইমেজে তুমি ALT ট্যাগ অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট ট্যাগটা ইউজ করতে পারো। এটা হচ্ছে অ্যাট্রিবিউট বলি আমরা, ALT ইউজ করতে পারো। অথবা কোশ্চেনে যদি তোমার আরো অনেক কিছু দেওয়া থাকে, হাইট ওয়েট, মনে করো এই কোশ্চেনই দেওয়া আছে, তারপর তোমাকে কোশ্চেনে বললো যে 200 × 300 এরকম একটা কিছু দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ইমেজের সাইজ। তাহলে আমার কি হবে, এবং এটার যে ফরম্যাটটা থাকে, এটা ফরম্যাটটা এরকম থাকলে W × হচ্ছে কত, H ফরম্যাটে থাকে। তাহলে মনে করো আমার ইমেজে আমি কি করব, আমি হাইট আর উইড দিতে যাচ্ছি। তাহলে এখানে এটা শেষ না করে এখানে আবার লিখবো হচ্ছে হাইট। তাহলে হবে কত, দেখো হাইট কিন্তু পরেরটা, কারণ W × H হলে প্রথমটা উইড, পরেরটা হচ্ছে কি হাইট। তাহলে আমরা হাইট কত দেওয়া আছে,
300 দেওয়া আছে, তাহলে 300 অনেক সময় তোমার একক দেওয়া থাকে, এটা পিক্সেল কিনা বা ডট কিনা বা ইঞ্চি কিনা এভাবে দেওয়া থাকে আর কি। তাহলে আমরা কি করব, এখানে যদি তোমার অনেক সময় পরীক্ষা দেওয়া থাকে বা না থাকলে তুমি কি দিতে পারো, পিএক্স দিতে পারো, মানে হচ্ছে পিক্সেল। আচ্ছা উইডথ দিলাম এটা, আচ্ছা হাইট দিলাম, তারপরে আমরা কি দিব, উইডথ দিব। উইডথ ইকুয়াল টু কত দিব, উইডথ দেওয়া আছে তোমার হচ্ছে 200, তাহলে আচ্ছা আমি 200 পিক্সেল দিলাম। দেন এই যে এখানে ইমেজ ট্যাগের যে ইয়াটা ছিল, ট্যাগটা অ্যাঙ্গেলটা আমরা এখানে ক্লোজ করে দিব। এই টিডি ছিল, আমি এখানে কি স্ল্যাশ দিয়ে টিডি শেষ করলাম। এখন ওই রোতে যেহেতু আর কিছু নাই, তাহলে আমি স্ল্যাশ দিয়ে কি শেষ করব বলো, স্ল্যাশ দিয়ে আমরা টিআরটা শেষ করব আর কি। তাহলে এই হচ্ছে আমাদের কি ইমেজ ট্যাগের এই গ নম্বরে একটুক লিখলে তুমি গ নম্বরে 3 মার্ক তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আবার বলছি কি কি করলাম, যেহেতু এই পুরো টেবিলটাকে কালার দিতে বলছে, আমরা টেবিলে কি করলাম, স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্লু করে দিলাম। ওকে, আর দ্বিতীয়ত এই টেবিলে একটা ইমেজ যুক্ত করতে বলছে, আমরা ইমেজ যুক্ত করলাম। এক্সট্রা হিসেবে ইমেজে যদি কখনো সাইজ দেওয়া থাকে বা ডাইমেনশন দেওয়া থাকে, তাহলে ডাইমেনশনটা তুমি হাইট উইডথ দিয়ে লিখতে পারো। তারপর টিডি শেষ, টেবিল শেষ, বর্ডার, এইচটিএমএল টেবিল, তারপরে হচ্ছে বডি এবং হচ্ছে এইচটিএমএল, তুমি এভাবে শেষ করতে পারো। তাহলে এই হচ্ছে গয়ের ব্যাপার, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এইভাবে তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করবা। আচ্ছা এবার আমরা এক কাজ করি, আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। এই কোশ্চেনটার কাজ হচ্ছে কি, তোমার মেইন যে ব্যাপারটা হচ্ছে রোকে কলামে এবং কলামকে রোতে কনভার্ট করার ব্যাপার। তবে একটা জিনিস তোমাকে বলে রাখি, তুমি যখন রোকে কলামে নিয়ে যাবা তখন কি ঘটবে, কলামটা অটোমেটিক্যালি রোতে চলে যাবে। ব্যাপারটা একটু দেখো, আমরা এটা করে ফেলি। দেখো 1 তারপর হচ্ছে 1 2 আর এবং 3টা আমার এদিক দিয়ে রোতে আছে না, এটাকে আমরা কলামে নিয়ে আসবো। অর্থাৎ এটা আমার এই অবস্থায় আছে, এটাকে আমরা এদিক দিয়ে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা লিখে ফেললাম 1 2, 3টা যেহেতু মাঝামাঝি আছে, 3টাকে একটু দেখো আমি এই জায়গায় লিখলাম। তাহলে লেখার পর আমরা যদি এক কাজ করি, এটাকে আর একটু উপরে লিখি, কারণ আমাদের ট্যাগ লিখতে হবে এখানে। তাহলে আমি এখানে 1 2 3টা যেহেতু দেখো এই লাইন বরাবর না, একটু নিচের দিকে আছে, যাতে আমাদের স্প্যানিংটা ভালোভাবে আমরা দেখাতে পারি। তাহলে এটা লিখলাম, লেখানোর পর দেখো আমরা এদিক দিয়ে এটাকে শেষ করে দিতে পারি, এখন এখানে ক্লোজ করে দিতে পারি। তাহলে এখানে কি হবে, এদিক দিয়ে আমরা 1, আচ্ছা এটা অবশ্য শেষ হবে না, কারণ এখানে যে ব্যাপারটা আছে সেটা দেখাই। এই যে দেখো 3টা এদিক দিয়ে আমার কি হয়েছে, এদিক দিয়ে একটা লাইন টানা দিত না, তাহলে এটা রো স্প্যান হয়েছে। তাহলে এদিক দিয়ে 3টা এসে কি হবে, কল স্প্যান হয়ে যাবে। আবার দেখো এই 4টা এদিক দিয়ে কি ছিল, আমার কল স্প্যান ছিল। এখন দেখো এখানে যদি তুমি 4 লেখো, 4টা দেখবা এদিক দিয়ে কি হয়ে গেছে, এটা রো স্প্যান হয়ে গেছে। তার মানে আমরা যদি কোনো একটা এলিমেন্টকে, কলামটাকে যদি রোতে নিয়ে যাই, তাহলে রোটা অটোমেটিকলি কলামে চলে আসবে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, যে কোনো রোকে কলামে নিয়ে যেতে পারি, আর কলামটা অটোমেটিকলি তখন কিসে চলে যাবে, রোতে চলে যাবে। তাহলে এই টেবিলের জন্য যদি আমরা কোড লিখি, তাহলে দেখো আমরা কি দ্বারা শুরু করব বলো, HTML দ্বারা শুরু করব। তাহলে আমরা লিখে ফেলি HTML, তারপর নিব কি, সেটা হচ্ছে বডি, যেহেতু এখানে হেডের ব্যাপার আসতেছে না। তারপর লিখবো, যেহেতু এটা একটা টেবিল, তাহলে আমরা কি করব, টেবিল লিখবো। টেবিল লেখার পর আমরা লিখবো হচ্ছে বর্ডার। বর্ডার কত আছে, বর্ডার দেওয়া আছে তোমার হচ্ছে, বর্ডার নর্মালি আমরা 1-ই দিই, কারণ ডিফল্ট বর্ডার হচ্ছে 1-ই থাকে। আর সাধারণত বর্ডার যদি 2 3 দাও, তাহলে এগুলো আরো একটু মোটা হবে আর কি, বাট এটার দরকার নেই আমাদের। আচ্ছা তারপরে আমরা রো নিলাম, টিয়ার। তাহলে এই টেবিলে একটু কোড লিখবো, অর্থাৎ আমি যে কোডটা লিখলে এই ধরনের টেবিল দেখাবে সেটা লিখবো। এটা কিন্তু আমরা লিখবো না, এটার ট্যাগ লিখবো না, আমরা এটার লিখবো। তাহলে টিয়ার নিলাম, সব 1 2 3 গুলো কোনোটাই হেডলাইন না, সবাই হচ্ছে ডেটা। তাহলে টিডি নিলাম, 1-এর ঘরে কোনো স্প্যান হয়নি, তাহলে শুধুমাত্র ওটা টিডিএ লিখবো, কোনো স্প্যানিং লিখবো না। দেন পরবর্তীতে যখন আমি টিডি এই রোতে যাব, এত 1 শেষ করে এদিক থেকে আসতেছি, তখন দেখতেছি রো এই রো এবং এই রোতে বসছে, অর্থাৎ 4টা এই রোতেও আছে, এই রোতেও আছে। তাহলে আমরা কি করব, যেহেতু এটা 2টা ঘর মিলে বসছে, 2টা রোতে বসছে, রো কেমনে দেখো এদিক দিয়ে এই লাইনটা টানা যায়, আর এটা হচ্ছে আনুভূমিকভাবে থাকলে রো, আর উলম্বভাবে থাকলে এটাকে বলি কলাম। যেহেতু 4 রোতে বসছে, তাহলে আমরা লিখে দিব রো স্প্যান। কয়টা রোতে বসছে, 2টা রোতে বসছে, কে বসছে 4, দেন স্ল্যাশ দিয়ে টিডি শেষ করব। তাহলে আমরা এই রোতে দেখো আর কিছু নেই, 1 এবং 4কে কল করে ফেললাম, তাহলে টিআর শেষ করে দিব। যেহেতু তুমি 4কে অলরেডি বলে দিছো 2টা ঘরে বসবে, তাহলে এই 2টা ঘরের তোমার কাজ কিন্তু শেষ। তাহলে আবার যখন আমি টিআর নিব, এবার এই রুতে এসে দেখো শুধুমাত্র 2 আছে, কারণ 4-এর কাজটা তুমি অলরেডি এখানে বলে দিছো যে তুমি 2টা ঘরে বসবা। তাহলে এই 2টা ঘরের আমার কিন্তু কাজ শেষ হয়ে গেছে। তাহলে এবার এখানে আসো, আমরা 2 এর কাজ করব। তাহলে আমি টিডি নিব, দিয়ে শুধুমাত্র 2 কোনো ঘরে বসে নাই, তার মানে 2 কোনো স্প্যান হয়নি, আর ওর একটা এলিমেন্ট, তাহলে আমরা টিআর শুরু টিআর শেষ করলাম।
তাহলে এটা হচ্ছে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো। ফার্স্ট রোতে 1 আর 4 ছিল, এই যে 1 আর 4 লিখেছি। সেকেন্ড রোতে শুধুমাত্র 2 আছে, এই জন্য সেকেন্ড রো লিখেছি, 2 লিখেছি। আচ্ছা আমি থার্ড রোটা একটু এদিকে লিখি, যাতে তোমরা একবারে দেখতে পারো সবগুলাই। তাহলে আমি এখানে আবার টিআর নিলাম, দেন আবার হচ্ছে টিডি নিব। এবার 3টা দেখো, 3 আমার কি বসেছে, এবার এখানে 3টা দেখো, এটা কলামের ঘর, অর্থাৎ 3টা তুমি এখানেও রাখতে পারতা, কোনো সমস্যা না। অর্থাৎ এখানে 3টা আমার 2টা ঘর মিলে আসছে, এবং এটা দেখো উলম্বভাবে একটা লাইন ছিল, ওই লাইনটা মুছে গিয়েছে, তাই না, কারণ এখানে কোনো লাইন নাই। তাহলে এখানে 3টা আমার 2টা ঘরে বসছে, এবং ঘরগুলা হচ্ছে কলামে বসেছে। তাহলে আমরা বলবো 3টার কল স্প্যান হয়েছে 2টা। তাহলে আমি এখানে লিখে দিব, সেটা হচ্ছে দেখো আমি লিখে দিব হচ্ছে কল স্প্যান ইকুয়াল কত লিখবো, সেটা হচ্ছে 2, কে বসছে 3। তাহলে তুমি টিডিটা শেষ করে দাও, স্ল্যাশ টিডি। তাহলে এখানে আমি কি করব, স্ল্যাশ দিয়ে টিআরটা শেষ করে দিব। তাহলে এভাবে আমরা কি করতে পারি, কোনো কোশ্চেনের আমরা অ্যান্সার করতে পারি। তাহলে দেখো আমি যদি ব্যাপারটা তোমাকে আরেকবার এক্সপ্লেন করি। আচ্ছা আমরা যে টেবিল শুরু করেছিলাম না, এটাকে শেষ করে দেই। তাহলে আমরা টেবিল শেষ করলাম, তারপরে হচ্ছে এখানে স্ল্যাশ দিয়ে বডি শেষ, তারপরে এখানে স্ল্যাশ দিয়ে HTML-টা শেষ করে ফেলবো আর কি। আচ্ছা তাহলে এবার দেখো আমি যদি আরেকবার ব্যাপারটা দেখাই, প্রথম রোতে 1 আর 4 ছিল, এই যে টিআর শুরু করেছো 1 আর 4 দিয়েছো। দ্বিতীয় রোতে আমরা শুধুমাত্র কাকে পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে আমরা দ্বিতীয় যে টিআর নিয়েছি, এখানে শুধুমাত্র 2 দিয়েছি। তাহলে তৃতীয় রোতে এখানে শুধুমাত্র কি 3 ছিল, এই যে টিআর নিয়েছি, এখানে টিআর এখানে শেষ করেছি, এখানে আমার কি লিখেছি 3, তারপর টেবিল বডি HTML শেষ। তুমি যদি এই ট্যাগটুকু তোমার হচ্ছে নোটপ্যাডে লিখে কম্পিউটারে যদি রান করো, তাহলে আমরা কি এই আউটপুটটা দেখতে পারবো। তাহলে এক কাজ করি, তোমাদের যদি প্রয়োজন হয় এই ধরনের জিনিসটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাই দিও যে স্যার হ্যাঁ আমরা এটা প্র্যাকটিক্যালি ল্যাপটপে রান করে দেখতে যাচ্ছি, যে ল্যাপটপে আমি যদি এই কোডটা লিখি তাহলে অরিজিনালি এই কোডটা রান করলে এই আউটপুটটা আসবে কিনা। এটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাই দিও। আমি তাহলে আরেকটা ভিডিও বানাবো যেখানে শুধুমাত্র আমি টেবিলগুলো কী করবো প্র্যাকটিক্যালি দেখবো আর কি। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। এই ভিডিওগুলো দেখো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, যদি তোমাদের সামনে পরীক্ষা, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। তবে আমি একটা জিনিস যেটা মনে হচ্ছে, তোমার এবছরও পরীক্ষাটা একটু আইসিটিতে কঠিন হতে পারে কিছুটা, সুতরাং ওইভাবে প্রস্তুতি রাখো, কারণ ডে বাই ডে প্রতি বছর কোশ্চেন কিন্তু কঠিন হচ্ছে। তো কোশ্চেন যেহেতু কঠিন হচ্ছে, সুতরাং তোমার প্রস্তুতিটা একটু ভালো রাখতে হবে। তো এভাবে প্রস্তুতিটা নাও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।